What if I told you that one single trek could give you the complete Himalayan experience? In just 6 days, the Buranghati trek packs in dense pine forests, raging river crossing, high altitude meadows, and even a frozen lake. But the real magic? Standing at a 15,000 feet pass, strapping on crampon, and sliding down a natural snow carpet. This is a masterpiece. It is greatest hits of album of the Himalayas. গুড মর্নিং ফ্রম সিমলা। গুড মর্নিং। আজকে হলো 30th মে। আমরা রয়েছি সিমলাতে। আজকে আমাদের আজকে জাংলিকের উদ্দেশ্যে এখান থেকে আমরা বেরোবো সিমলা থেকে। আমরা চলছি বুরানঘাটি ট্রেকের উদ্দেশ্যে। তো বুরানঘাটি ট্রেকের যে বেস ক্যাম্প জাংলিক, সেখানে আজকে আমাদের জার্নি হবে। তো এখন আমরা বেরিয়েছি। আমরা গতকাল এসেছি সিমলাতে, কালকের দিনটা সিমলাতেই কাটিয়েছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের গাড়ি আছে, গাড়ি করে আমরা যাব জাংলিক। তো একটা পয়েন্ট অবধি আসার পরে আমাদের এখন ওই 4x4 অফরোডিং গাড়িতে করে এখন আমাদের যেতে হবে জাংলিক অবধি, কারণ গাড়ি যায় না ছোট গাড়িগুলো। তো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেছি জাংলিকে। আমাদের লাস্টের আজকে 5 কিলোমিটার জার্নিটা কিন্তু দুর্দান্ত ছিল, মারাত্মক। একদম পুরো স্টিফও ছিল আর প্রচন্ড ভাঙা রাস্তা ছিল, পুরো অফরোডিং করে আমাদের আসতে হয়েছে। তো এখন আমরা জাংলিকে এসে এখানকার যে বিখ্যাত মন্দির, যে টেম্পলটা আছে সেখানে আছি আমরা। কাঠকুনি আর্কিটেকচার সম্ভবত এটা বলা হয়। তো এই মন্দির আমাদের পিছনে দেখা যাচ্ছে, এর সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন। ওয়েদারটা সারাটা দিন খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন বেশ পরিষ্কার হয়েছে। হোপফুলি আগামীকালও আমরা একটু পরিষ্কার ওয়েদার এক্সপেক্ট করছি, দেখা যাক। Janglik, where the clouds rest and we breathe. It's a tiny settlement at 9,200 feet, clings to the lower slopes of Himalayas. Looking out over a dizzying expanse of pine forest, centuries-old traditional temple and ever-present snow-capped peaks at the Kinnor Kailash range. The people of Janglik are warm, weathered, and resilient, carries the village's stories. In a world racing towards noise and neon, Janglik gently reminds us what it feels like to breathe. গুড মর্নিং। গুড মর্নিং। এখন হলো 9:30। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম। ওয়েদারটা সকালের থেকে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু। দেখা যাক এখন সামনে কি ওয়েদার আসে আমাদের জন্য। তো চলো এগিয়ে যাওয়া যাক। চলো। मैं आपको भी भेज देता हूँ, पैसे भी देखने में आ रहा है।
জাংলিককে পিছে রেখে আস্তে আস্তে এগিয়ে চলছি। তো এখন কটা বাজে? এখন বাজে 11:15 না? 12:15 বাজে। আমরা আমাদের রাস্তায় একটা জায়গায় স্টপ নিলাম ম্যাগি পয়েন্টে। পাহাড়ের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, পেছনে রকফল জোন পেরিয়ে এখন আমরা প্রায় পৌঁছে গেছি। সামনেই মেডো চলে আসবে। জোনটা পের হলেই সামনে মেডো, ওটাতে আমাদের ক্যাম্প সাইট। পুরো এটা রকফল জোনটা পার হতে হলে এই জায়গাটা খুব সাবধানে পার হওয়ার ব্যাপার রয়েছে। যাও। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দায়রাথাজ। আজকে হলো আমাদের ডে 2 অফ আওয়ার ট্রেক। আজকে আমাদের জার্নি রয়েছে টু লিথাম। আজকে জার্নিটা খুব শর্ট, 4 কিলোমিটার। 4 কিলোমিটার। বেশি অ্যালটিটিউড গেইনও নেই, মেডো ওয়াক। তো দিস উইল বি দ্য ইজিয়েস্ট ডে অফ আওয়ার ট্রেক, এন্টায়ার ট্রেক। এখন যদি ওয়েদারটা আজকে ক্লিয়ার পাওয়া যায় তো তাহলে খুব ভালো হয়, কারণ মেডো ওয়ার্কে তাহলে অনেক সুন্দর ফটোশ্যুট করা যাবে, বসে টাইম স্পেন্ড করা যাবে। আর যদি একটু ব্লু স্কাই থাকে। সারা রাত বৃষ্টি হয়েছে কাল, তো সকাল থেকে অনেকটাই কম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে। এই হাওয়াতে যদি মেঘটা কেটে যায়, হ্যাঁ, হাওয়াতে যদি মেঘটা কেটে যায় তাহলে খুব ভালো হয় আর কি। পেছনে দেখা যাচ্ছে সুন্দর ভেড়ার একটা দল হেঁটে যাচ্ছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপটা, জায়গাটা, ক্যাম্প সাইটটা সত্যি দারুণ ছিল এটা। কালকে যখন আমরা এসেছি এই পাহাড়গুলোতে এত বরফ ছিল না, আজকে সকালে উঠে দেখলাম পুরো স্নোয়ে ভরে গেছে ওই দূরের পাহাড়গুলো। প্রবাবলি আজ যেখানে যাব সেখানে জেনারেলি স্নো থাকে না, কিন্তু সম্ভবত এখন স্নোফল হয়ে আছে ওটাতে। স্নো।
যে দূরে আমাদের লিথাম ক্যাম্প সাইট দেখা যাচ্ছে, অ্যান্ড একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, ব্লু স্কাই দেখা যাচ্ছে। হোপ ফর দ্য বেস্ট। কাম টু লিথাম ক্যাম্প সাইট। লিথাম ক্যাম্প সাইট। তো আজকে আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, 2টো নাগাদ, 1:30টার মধ্যেই পৌঁছে গেছি। 1:30টার মধ্যেই হ্যাঁ। পৌঁছে গেছি। পৌঁছানোর পরে ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছিল, কিন্তু এখন একদমই ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এখন প্রায় ব্লু স্কাই পুরোটাই দেখা হ্যাঁ। যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন রোদ উঠেছে পুরো, আর আমাদের কাছে এখন প্রচুর টাইম, লাঞ্চ হয়ে গেছে। 2টোর সময় আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর সানসেট হবে 7টারও পরে। তো এখন অনেকক্ষণ সময় রয়েছে। অনেকক্ষণ সময়, আর দূরে ওই ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। আমরা এখন এখানে বসে বসে সেটার ভিউ এনজয় করব, এটাই প্ল্যান। তো এখন আমরা লিথাম ক্যাম্প সাইটে দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30, কিন্তু দেখতে পাচ্ছ স্কাই দেখে এখনো- বোঝা যাচ্ছে, আকাশ দেখে কেউ বলবে না এটা সন্ধ্যে 7:30। আমাদের ওখানে এরকম কখন থাকে, বিকেল 5:30 নাগাদ এরকম থাকে। এখানে 8টা পর্যন্ত প্রায় আলো থাকবে। আলো থাকে। তখন আকাশটা পরিষ্কার ছিল, একটা মেয়ে গেল, হ্যাঁ। কিন্তু উপরে তাও অনেকটা পরিষ্কার। ওই দূরে স্নোপিক মাউন্টেনগুলোর উপরে এখনো আলো বোঝা যাচ্ছে। আমরা এখন উনো খেলে উঠলাম, উনো খেললাম অনেকক্ষণ, বেশ একটা বেশ প্রায় 2 মজাদার ঘন্টা উনো session গেম চললো। চললো। তারপর আমরা গেছিলাম একটু নদীতে, এখন এসে এই হাঁটাহাঁটি হচ্ছে। দেখো কটা বাজে, 8:45, রাত্রি 8:45, সকাল 8:45 না, বাট বাইরের ওয়েদার দেখে আকাশ দেখে কেউ বলবে না এটা 8:45 বাজে। Good morning from Litham campsite. Today it is day 3 of our trek, and সকালে উঠেই দেখলাম একটা দারুণ সারপ্রাইজ, পুরো ব্রাইট সানলাইট আর একদম ক্লিয়ার স্কাই, ব্লু স্কাই ওয়েট করছে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রনাহার। হ্যাঁ, আজকে আমাদের অ্যাকচুয়ালি স্টে এখানেই হবে, অ্যাক্লেমেটাইজেশন ডে বা বাফার ডে যেটাই বলবেন। তো এখান থেকে আমাদের চন্দ্রনাহান লেক Lake। অবধি যেতে হবে, প্রায় অনেকটাই কিন্তু অ্যালটিটিউড গেইন করে আবার এখানেই আমরা ব্যাক করবো আজকে। 30,000 সামথিং অ্যালটিটিউড আছে আজকে। হ্যাঁ, টোটাল আজকে 13,000 সামথিং অ্যালটিটিউড আছে, ম্যাক্সিমাম অ্যালটিটিউড। এবং আমরা যে ফিরবো, টোটাল আমাদের আজকে জার্নি হবে অ্যারাউন্ড 8 কিলোমিটার অ্যাপ্রক্স। তো এখন বাজে সকাল 7টা এবং আমরা এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। এখন আমরা ব্রেকফাস্ট করে তারপর অ্যারাউন্ড 8 o'clock বেরিয়ে যাব। হ্যাঁ, অ্যারাউন্ড 8টা, 8:30 নাগাদ আমরা বেরিয়ে।
ফাইনালি তো 10টা বাজে উঠে পড়েছি। যে মেইন অ্যাসেন্টটা ছিল সেটা কমপ্লিট হলো, সামনে লেকগুলো রয়েছে সেগুলোতে যাবো। কেমন ছিল অ্যাসেন্টটা? একদম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল পুরো অ্যাসেন্টটা, তার মধ্যে কিছুটা পুরো বোল্ডার দেওয়া ছিল, ভীষণই টাফ ছিল। থ্যাংক গড বৃষ্টি হয়নি। হ্যাঁ, ওয়েদারটা সাথ দিয়েছে। বৃষ্টি হলে তো আরো স্লিপারি হয়ে যেত, হাঁটা যেত মুশকিল না। হতো তাহলে। ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফার্স্ট চন্দ্রনাথ লেক। ওখানে আরেকটা আছে, টোটাল 5টা লেক। বাট আমরা আজকে 5টা লেক, বাট আজকে আমরা 3টেই কভার করব। মানে অ্যাকচুয়ালি 3টেই কভার করার পারমিশন দেয়, বাকি 2টো পুরো ফ্রোজেন আছে, তো ওটা কেউ যায় না। পৌঁছে গেছি চন্দ্রনাহার লেকে। এখন বাজে 10:30। তো চন্দ্রনাহার লেক 13,000 সামথিং ফিট 13,200 ফিট। অ্যালটিটিউডে আমরা রয়েছি এখন। তো অসাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু, না? এখান থেকে পাপ্পা রিভারের উৎপত্তি আর কি। পাপ্পা রিভারের এই লেক, এখানে আরও কয়েকটা লেক আছে সামনে 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 দেখা যাচ্ছে। আমরা 5টা লেক আছে। টোটাল 5টা লেক আছে। এই 5টা লেক মিলিয়ে পাপ্পা রিভারের সোর্স আর কি। They say Lord Shiva meditated here. Whether or not you believe that, sitting by Chandranahan for 10 minutes in silence, and you will understand why the story was born. The lake curves like a crescent moon, hence the name. Its water are so still that you can see every pebble 20 feet down. Prayer flags flutter on nearby rocks. No shops, no roads, no noise, just you, the lake, and the kind of peace that feels like a prayer. তো আজকে আমাদের ডে প্রায় এন্ডের দিকে। এখন বাজে সন্ধ্যা 7টা এবং আমাদের ক্যাম্প সাইটে পুরো দেখো কাদের ভিড়, কারা এসছে ক্যাম্প সাইটে। লুক অ্যাট দিস ওয়ান, হি গট সাম বিগ হর্নস। তো এখন সন্ধ্যা 7টার সময় কিছুটা এরম লাগছে। We are under attack of these guys. Wait!